এবারে বাজেটে জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্নকে ধারণ করা হয়েছে, লালন করা হয়েছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র। বাজেট ঘোষণায় এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অভিযোগ করেন আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট করেছিল আওয়ামী লীগ সরকার। জানান অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার সোমবার তাদের প্রথম বাজেট পেশ করলো। অর্থ উপদেষ্টা জানান, অভ্যুত্থানের স্বপ্নকে ধারণ করে মানুষের জীবনমানের উন্নয়ন করতেই এই বাজেট। স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায় অন্তর্বর্তী সরকার। ফিরিয়ে আনতে চায় অর্থনৈতিক স্থিতিশীলতা। বিগত সরকার আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট করেছিল, এমনকি গোপন রেখেছিল আর্থিক খাতের প্রকৃত অবস্থা। 1.5 দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের তাসপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অর্থ উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন করা। তাই নির্বাচনী ব্যবস্থার সংস্কারকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বলেন, জুলাই বিপ্লব দেশকে সঠিক পথে পরিচালিত হওয়ার বিরল সুযোগ তৈরি করে দিয়েছে। তাই নিশ্চিত করতে হবে বিজয়ের সুফল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।